নমস্কার, ট্র্যাকনোস লাইফে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা WBPSC ক্লার্কশিপ মেইন নিয়ে। লাস্ট রিক্রুটমেন্টে আমি WBPSC ক্লার্কশিপ পরীক্ষাটা ক্র্যাক করেছিলাম। আজকের এই ভিডিওতে যারা ক্লার্কশিপ মেইনের অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য আমি আমার ক্লার্কশিপ মেইনের পরীক্ষার ছোট্ট স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লাস ক্লার্কশিপ মেইন পরীক্ষায় কী সিলেবাস আছে, কি কি আসে, কোন পার্টটা কত নাম্বার থাকে, প্লাস কোন পার্ট তোমরা কিভাবে ইমপ্রুভ করতে পারবে, কিভাবে রোজ তোমরা প্র্যাকটিস করবে, সেই সব ইনফরমেশান আমার মতো করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের ক্লার্কশিপ মেইন পরীক্ষার জন্য অনেকটা হেল্প হবে। ফার্স্টে আমরা WBPSC ক্লার্কশিপ মেইনের কী সিলেবাস আছে সেইটা নিয়ে একটু আলোচনা করব। মোট 100 নাম্বারের পরীক্ষা হবে, সময় থাকবে 60 মিনিট, 6টা টপিক থাকবে। 3টে হলো ইংলিশের টপিক, 3টে হলো বাংলার টপিক। ইংলিশ আর বাংলায় একই টাইপের প্রশ্ন থাকবে, কিন্তু টপিক শুধু আলাদা থাকবে। যেমন ইংলিশে একটা থাকবে রিপোর্ট, একটা থাকবে প্রেসি, আর একটা থাকবে ট্রান্সলেশন। সেম বাংলার ক্ষেত্রেও একটা থাকবে প্রতিবেদন, রিপোর্টের বাংলাটাকে হলো প্রতিবেদন বলে, আর একটা থাকবে হলো প্রেসিরি বাংলা যেটা সারাংশ, আর একটা হলো ট্রান্সলেশন। ইংলিশের ক্ষেত্রে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে, আর বাংলার ক্ষেত্রে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে। এর মধ্যে রিপোর্ট আর প্রেসিতে 15 নাম্বার করে, ট্রান্সলেশন পার্টে হলো 20 নাম্বার করে। 6টা টপিক, 100 নাম্বার, সময় 60 মিনিট। রিপোর্ট আর বাংলার যেটা প্রতিবেদন আছে এই দুটোতে তোমাদেরকে অপশান দেবে। কোশ্চেন পেপারে 2টো টপিক দেওয়া থাকবে, ওর মধ্যে যে কোনো একটা করতে হবে। কিন্তু প্রেসি আর ট্রান্সলেশনের যেই পার্ট আছে ওটাতে তোমাদের একটা প্রশ্নই থাকবে, আর সেটাকেই তোমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে। রিপোর্ট পার্ট যেটা থাকবে সেটা তোমরা একটা চয়েস পাবে, যে একটা টপিকে তোমাদের আইডিয়া না থাকলে বা ভালো লিখতে না পারলে তোমরা আরেকটা টপিক চুজ করতে পারো। এবার আমরা 2019-এর যে ক্লার্কশিপ মেইন হয়েছিল কোশ্চেন পেপারটা একটু দেখব, যে কী টাইপের প্রশ্ন এসেছিল আর কেমন অ্যাকচুয়ালি হয় কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারেই আমরা আগের রিক্রুটমেন্টে এক্সাম দিয়েছিলাম। দেখো, ফার্স্টে ইংলিশ ছিল, ইংলিশে 50 ফুল মার্ক। ফার্স্ট ছিল হলো রিপোর্ট, এ আর বি করেছিল, 1-এর এ আর 1-এর বি। তখন কোভিডের টাইম ছিল, সদ্য কোভিড পার হয়েছে, সদ্য লকডাউন পার হয়েছে, তো ওই সময়ে কোভিড নিয়েই রিপোর্ট এসেছিল। রিপোর্টে পয়েন্টস সেরকম করে কিছু দেওয়া থাকবে না, তাই তোমাদেরকে সব নিজের মতো করেই রিপোর্ট লিখতে হবে। নাম্বার 2-এ ছিল প্রেসি, আর নাম্বার 3-তে ছিল হলো ট্রান্সলেশন। বাংলার প্রশ্ন দেখো, রিপোর্ট 15, ক আর খ 2টো অপশান ছিল, তার মধ্যে যে কোনো একটা লিখতে হয়েছে। সারাংশ ছিল 15 নাম্বার, বাংলায় অনুবাদ ছিল 20 নাম্বার। এবার রিপোর্ট কিভাবে লিখতে হয়। রিপোর্টে মোট তোমরা ওয়ার্ড ইউজ করবে 200-এর এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই, তোমরা ±10 হতেই পারে ওয়ার্ড, এক্স্যাক্টলি 200-ই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। চেষ্টা করবে 200 ওয়ার্ডসের মধ্যে রিপোর্ট প্র্যাকটিস করার, বাংলায়ও ইংলিশেও। রিপোর্ট মাধ্যমিক এইচএসে আমরা সবাই লিখেছি, রিপোর্ট লেখা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আমরা মাধ্যমিক এইচএসে লিখে অলরেডি পাস করে এসেছি। যারা রিপোর্টের ফরম্যাট ভুলে গেছো ওদের জন্য বলছি। ফার্স্টে একটা ক্যাচি হেডলাইন, তারপর হলো বিশেষ সংবাদদাতা, ইংলিশে হলে তাই স্টাফ রিপোর্টার, কমা দিয়ে প্লেস অথবা স্থান, কমা দিয়ে তারিখ। পুরো ডেট, মান্থ, ইয়ার এই ফরম্যাটে দেবে না। নর্মাল যদি আগস্টের 19 তারিখের কোনো একটা রিপোর্ট লেখো তাহলে লিখবে আগস্ট 19। তারপর হলো সেমিকোলন দিয়ে যে রিপোর্টটা তোমরা লিখছো ওর একটা ইন্ট্রোডাক্টরি পার্ট লিখবে। ওই ধরো 2-3 লাইনের মধ্যে, হায়েস্ট তোমার 40-50টা ওয়ার্ডের মধ্যে লিখবে, যে ওই রিপোর্ট অ্যাকচুয়ালি কী হয়েছে। যদি কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট লেখো তাহলে ওই ধরনের কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তারপর কতজন মারা গেছে, এই জাস্ট একটা সংক্ষিপ্ত লিখলে। তার পরের প্যারাতে 5-6 লাইনের মধ্যে 100-120টা ওয়ার্ডের মধ্যে তোমরা ওই যে রিপোর্টটা, ওই যে ঘটনাটা হয়েছে ওর সম্পর্কে একটু এলাবোরেটলি লিখবে, যে ওখানে কি হয়েছিল, কখন হয়েছিল, কারা এসে ওখানে
হেল্প করেছিল। আমি একটা অ্যাক্সিডেন্টের রিপোর্টের পয়েন্ট অফ ভিউতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমার মানে যে টপিক থাকবে সেই টপিকের যে মূল ব্যাখ্যা ওইটা তোমরা হলো মাঝের প্যারাতে লিখবে। লাস্ট প্যারাতে থাকবে হলো কনক্লুশন পার্ট। যদি কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট হয়, পুলিশ কি অ্যাকশান নিয়েছে, চিফ মিনিস্টার কত দিয়েছে কম্পেনসেশন, বা যদি কোনো মানে সেন্ট্রাল থেকে দেয় কম্পেনসেশন সেটা কত অ্যানাউন্স করেছে, এই টাইপের জিনিসপত্র লাস্টে লিখতে হয়। 2-3 লাইনের মধ্যে লিখবে, অর্থাৎ ওই ধরো মানে 40-50টা ওয়ার্ডের মধ্যে। তো এগুলো এক্স্যাক্টলি 40-50টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সেরকম না, যে টপিকের রিপোর্ট থাকবে ওই টপিক হিসাবে তোমরা লিখবে। ইংলিশে আর বাংলায় একদম একই টাইপের ফরম্যাট থাকে। আমি একটা অ্যাক্সিডেন্টের রিপোর্ট দিয়েছি, ওর দেখো মানে হেডলাইনটা কি দিয়েছি, তারপর স্টাফ রিপোর্টার, প্লেসটা তোমার রানাঘাট, ডেটটা দিয়েছি। ফার্স্টে ওই রিপোর্ট সম্পর্কে একটা শর্ট আইডিয়া দিয়েছি। পরের প্যারাতে মেন যে ঘটনাটা ওইটার উল্লেখ করেছি, যে ওখানে কী হয়েছিল, কখন হয়েছিল, কারা এগিয়ে এসেছিলো। তারপর হলো কনক্লুশন পার্ট, পুলিশ কি অ্যাকশান নিয়েছে, সিএম কি অ্যানাউন্স করেছে, এইসব টাইপের। এবার প্রেসিটা হলো মাধ্যমিকে আমরা ভাবার্থ করেছিলাম এক্স্যাক্টলি ওই রকম, একটা বড় প্যারা দেওয়া থাকবে, ওইটাকে 1/3 করে নিজের মতো করে লিখতে হবে। মেন পয়েন্ট যা থাকবে তার 1/3 তোমাকে লিখতে হবে। ধরো 12 লাইন থাকলো, তো তোমাকে 4 লাইনে লিখতে হবে। প্রেসির একটা সুন্দর হেডলাইন দিতে হবে 5-6টা ওয়ার্ডের মধ্যে। যে প্যারাটা ওখানে দেওয়া থাকবে তার থেকে কোনো লাইন টানবে না, মানে এক্স্যাক্টলি একই রকম লাইন একটাও লিখবে না। চেষ্টা করবে ওয়ার্ডও না লিখতে, নতুন নতুন ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবে। চলিত ভাষায় লিখতে হবে, প্রথম পুরুষে লিখতে হবে। ডাইরেক্ট স্পিচ যদি কিছু থাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। প্রেসি সবসময় একটা প্যারাগ্রাফই হবে, মানে একটা অনুচ্ছেদেই হবে। বাংলার সারাংশের ক্ষেত্রেও একদম সেম। ট্রান্সলেশনটা হলো আমাদের থাকবে মেন ফোকাস, এটাতে নাম্বার সব থেকে বেশি, 20+20 40 মার্কস এতে। ট্রান্সলেশনে এক্সট্রা করে নিজের মতো করে লেখার কিছু নেই, যা থাকবে এক্স্যাক্টলি ওই রকমই তোমাকে ট্রান্সলেশন করে লিখতে হবে। এলাবোরেট করার কিছু নেই, হেডলাইন দেওয়ারও কিছু নেই, এক্স্যাক্টলি যেরকম থাকবে ওইটারই তোমার ইংলিশ থেকে বাংলা কপি, আর হলো যেখানে তোমার মানে বাংলা থেকে ইংলিশে লিখতে হবে সেটা এক্স্যাক্টলি ওরকম কপি। এটাতেই মেন ফোকাস, নাম্বার এটাতেই মেন ওঠে। এবার হাউ টু প্র্যাকটিস, কী করে প্র্যাকটিস করলে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। প্রথম কথা, রিপোর্ট লেখার জন্য তোমাদের রিপোর্টের ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য, সেন্টেন্সের স্টক বাড়ানোর জন্য তোমাদেরকে রোজ নিউজ পেপার পড়তে হবে। নিউজ পেপারে প্রচুর আর্টিকেলস থাকে, সব তোমাদের পড়ার দরকার নেই। ফার্স্ট যারা প্র্যাকটিস করবে কোনো রাইটিং, তারা প্রথমে কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট, কালচারাল প্রোগ্রামের রিপোর্ট, বা কেউ একটা কিছুখানে উদ্বোধন করলো ওইটার রিপোর্ট, এরকমভাবে রিপোর্ট তোমরা দেখো, রিপোর্ট পড়ো। রিপোর্টে কী কী অ্যাকচুয়ালি ঘটনা ঘটতে পারে এই সম্পর্কে একটা আইডিয়া হবে। এই টপিকের রিপোর্টে এই ধরনের লাইন লেখে। যারা প্রত্যেক দিন পেপার পড়ো তারা এইসব ব্যাপারে এক্সপার্ট হবে। নিউজ পেপার রিডিং মাস্ট, পুরোটা না হলেও ইম্পর্টেন্ট যেগুলো খবর, যেগুলো তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো। এতে তোমাদের ওয়ার্ড স্টকও বাড়বে, বা লাইন কীভাবে তোমাদের সাজিয়ে গুছিয়ে লিখতে হয় সেই সম্পর্কেও একটা আইডিয়া আসবে। ভালো লাইন দেখতে পারলে, যে কোনো একটা মানে রিপোর্টের মধ্যে লিখেছে, খাতায় লিখে রাখবে। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন ওই লাইনটা ইউজ করবে। যে রিপোর্টগুলো তোমরা প্র্যাকটিস করবে সেগুলো ঠিক হয়েছে কি না সেটা চেক করার জন্য এআই ইউজ করতে পারো। চ্যাট জিপিটি আছে, পারপ্লেক্সিটি এআই আছে, এগুলোতে তোমরা যা লিখেছো একদম পুরো এটাকে দিয়ে দেবে, দিয়ে বলবে যে হ্যাঁ কোনো মানে গ্রামাটিক্যাল মিস্টেক আছে কি না চেক করে দাও, বা আমি আরও ভালো কীভাবে লিখতে পারি একটা লিখে দাও, দেখবে বিন্দাস দিয়ে দেবে। এভাবেও তোমরা মানে সেলফ স্টাডি করে চেক করতে পারো। তারপরে কোনো একটা নিউ টপিক পেলে ওই টপিকের তোমরা একা রিপোর্ট লিখতে পারছো না, কি পয়েন্ট কয়েকটা দিয়ে দিলে চ্যাট জিপিটিকে, বিন্দাসও তোমাকে একটা রিপোর্ট লিখে দেবে। ইংলিশেও লেখা যায়, বাংলাতেও লেখা যায়, যে কোনো তোমরা হলো বাংলার প্র্যাকটিসও করতে পারো চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটি দিয়ে, ইংলিশের প্র্যাকটিসও করতে পারো। প্রেসি লেখার ক্ষেত্রে, ট্রান্সলেশনের ক্ষেত্রেও বিশাল হেল্প করবে এআই। এখন তোমার সেলফ স্টাডিতে প্রচণ্ড হেল্প করে, আমি তো প্রচুর ইউজ করি।
তোমরাও যারা এসব অতটা ইউজ করো না তারা চেষ্টা করবে এগুলোর ইউজ করার, দেখবে অনেকটাই ইমপ্রুভমেন্ট আসবে নিজেদের মধ্যে। ট্রান্সলেশন পার্টটা তোমরা আগে করবে। দেখো, মেন চ্যালেঞ্জ হবে 6টা টপিকই লেখার। ফার্স্ট মন্ত্র মেনের যেটা, তোমাদেরকে 6টা টপিকই লিখতে হবে। 6টা টপিক যদি কেউ না কমপ্লিট করে লেখো তাহলে তারা ভালো নাম্বার পাবে না, একদম গ্যারান্টেড পাবে না। তো মোটামুটি ভালো নাম্বার পাওয়ার জন্য যাই লেখো 6খানা টপিকই অ্যাটেম্প্ট করবে, এটা মাথায় একদম ঢুকিয়ে নাও। ফার্স্টে করবে তোমার ট্রান্সলেশন পার্টটা, সেটাতে নাম্বার বেশি, টাইমও কম লাগে। ফার্স্ট হলো ট্রান্সলেশন অ্যাটেম্প্ট করবে, তারপরে হলো রিপোর্ট অ্যাটেম্প্ট করবে, তারপর হলো প্রেসি অ্যাটেম্প্ট করবে। রিপোর্ট আর প্রেসির ক্ষেত্রে তোমাদের একটুখানি ভাবতে হবে, তো ভাবনার ক্ষেত্রে দেখবে সময় ভাবতে ভাবতে একাই চলে গেছে। সেই জন্য ফার্স্টে যেটাতে তোমাদের ভাবতে হবে না বেশি, ওই পার্টটাকে অ্যাটেম্প্ট করবে। এটা আমার স্ট্র্যাটেজি। পার্সন টু পার্সন, ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট এগুলো ভ্যারি করে, তো আমার মতো করতে হবে এরকম না, আমার এভাবে সুবিধা হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ডেলি কিভাবে প্র্যাকটিস করবে। প্রত্যেক দিন ইংলিশের ক্ষেত্রে ট্রান্সলেশন একটা টপিক প্র্যাকটিস করবে, রিপোর্ট একটা টপিকে প্রতিদিন লিখবে, বেশি প্রতিদিন একটা টপিকে লিখবে। এই প্র্যাকটিসের কথা, অর্থাৎ তোমরা কোনো একটা ধরনের নিউজ পেপারে একটা রিপোর্ট পড়ে ওইটাকেই আবার চেষ্টা করবে যে খাতায় নিজের মতো করে লেখার। আর সেম তোমার হলো বাংলাতেও তাই করবে, একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করবে, একটা প্রতিবেদন প্র্যাকটিস করবে, আর এগুলো সারাংশ প্র্যাকটিস করবে। এটা হলো লার্নিং। তারপরে মক দেবে, একদম এক্স্যাক্টলি এক্সামে যেরকম থাকবে 6টা টপিক চুজ করবে, এগুলো টপিকগুলো লিখে নেবে খাতায়, 60 মিনিট ঘড়ির সময় দেখে 6টা টপিকই লেখার চেষ্টা করবে। এইভাবে যারা একদম চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে আছো, একদম ফুল ডেডিকেটেড, তারা এরকমভাবে প্রত্যেক দিন 6টা টপিক শিখবে প্রথমে, তারপরে 1 ঘন্টা মক দেবে। সারাদিন শিখলে, নিউজ পেপার পড়ে বা নিজে প্র্যাকটিস করে, এআই থেকে, ইউটিউব থেকে শিখলে, আর রাত্রে হলো মক টেস্ট দাও। এবার মক টেস্টের টপিক কোথায় পাবে? টপিকের জন্য গুগল আছে, এআইও সার্চ করতে পারো, ইউটিউবে অনেক স্যার ম্যাম আছে, প্লাস আমি তোমাদের সঙ্গে একখানা পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। ওই পিডিএফটাতেও অনেক টপিক আছে, ওটা অলরেডি এখন নবান্নের জব করছে কয়েকটা সিনিয়র দাদারা মিলে বানিয়েছে, ওরাই শেয়ার করেছে। অনেক কটা দেখবে মানে রিপোর্টের টপিক দেওয়া আছে, প্রেসি দেওয়া আছে, অনেক ট্রান্সলেশন দেওয়া আছে, তো তোমরা ওই পিডিএফেরও হেল্প নিতে পারো। আর অনেকে আমাকে বইয়ের কথা জিজ্ঞেস করছিলে, বই এক্স্যাক্টলি কোনটা কেমন সেটা আমি তোমাদের সঙ্গে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে বইটা ভালো হবেই কি না, কারণ আমি আমার চোখের সামনে এখনও দেখিনি ওরকম বই কেমন লেখা আছে বা কী আছে। তো এমনি দুটো বই আছে, যেই বইটা এই এক্সামের জন্য একদম মানে ওরিয়েন্টেড করে বানানো। লীলা রয়ের একটা হলো পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপের একটা বই আছে, পিএসসির যে এক্সামগুলো হয় সেই এক্সামে কী টাইপের রাইটিং এসেছিলো সব তোমরা ওখানে পাবে। অথবা মণ্ডল প্রকাশনীর দেখলাম একটা বই বার করেছে, ওই বইটাও তোমরা কিনতে পারো। প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ারের পেপার তোমরা সলভ করবে। ক্লার্কশিপ ছাড়াও মিসলেনিয়াস, WBCS এগুলোর ডেসক্রিপটিভ পেপারে কী কী টপিক এসেছিলো ওই টপিকের রাইটিং সব প্র্যাকটিস করবে। মোটামুটি তোমার 100-150টা টপিক প্র্যাকটিস করতে হবে। অনেক ক্যান্ডিডেট ভয় পায়, এবার যেহেতু কাট অফটা কম গেছে, প্রচুর এরকম কম নাম্বার পেয়েছে এরকম ক্যান্ডিডেট আছে, তারা রাইটিং নিয়ে প্রচণ্ড ভয় পেয়ে আছে। তাদেরকে বলবো, প্র্যাকটিস মেক্স এ ম্যান অ্যান্ড ওম্যান পারফেক্ট। তো তোমরা যত বেশি টপিক প্র্যাকটিস করবে তত দেখবে এই ব্যাপারটা ইজি হয়ে গেছে। রিপোর্ট লেখা কোনো ব্যাপার না, বাংলায় একটা আমরা কথা বলতে পারি, ঘটনা সম্পর্কে আমরা যখন কাউকে গল্পের আকারে শেয়ার করতে পারি, সেটাকে লেখা যদি আমরা প্র্যাকটিস করি অবশ্যই লিখতেও পারবো। ইংলিশের ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত ওয়ার্ড স্টক বাড়বে। যাদের কম নাম্বার আছে তারা হয়তো ভাবছো যে এই রাইটিং অনেক নাম্বার পেতে হবে, আমার দ্বারা হবে না, শিখে কি করব যদি এক্সামে না হয়। তাদের জন্য বলি যে রাইটিং প্র্যাকটিস করলে বা একটা রিপোর্ট লেখা, ট্রান্সলেশন, প্রেসি এগুলো লেখা প্র্যাকটিস করলে তোমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনেও অনেক হেল্প হবে। শুধু
এক্সামের পয়েন্ট অফ ভিউতে ভেবো না, নিজের পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য প্র্যাকটিস করো। আর একটা গ্যারান্টি আমি দিচ্ছি, কেউ যদি প্র্যাকটিস করে প্রথম 7 দিন হয়তো তোমাদের মনে হবে যে না আমার দ্বারা হবে না, এটা সব নতুন জিনিসেই মনে হয়, কিন্তু যখন তোমরা টানা 2 মাস প্র্যাকটিস করবে তখন দেখবে অনেকটাই ইজি হয়ে গেছে ব্যাপারটা। এক্সাম ডিসেম্বর মাসে হওয়ার কথা আছে, তো মোটামুটি তোমরা 60 দিনের ওপরে সময় পাচ্ছ, 60-70 দিন সময় পাবে। তো 60-70 দিন রেগুলার কেউ যদি প্র্যাকটিস করে আমার মনে হয় তারা অনেক ভালো স্কোর করতে পারবে, তাদের ওয়ার্ড স্টক অনেক বেশি হয়ে যাবে, এই ব্যাপারগুলোতে ভয় অনেকটা কম হয়ে যাবে। আমি আমার মতো করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কীভাবে প্র্যাকটিস করেছি। আমি এক্স্যাক্টলি এরকমভাবে প্র্যাকটিস করেছি, তবে রোজ পড়েছি সেরকমটা না, রোজ পড়ার আমার সময় হয়নি। আমি রেগুলার নিউজ পেপার পড়তাম, তো একটা রিপোর্ট সম্পর্কে একটা আইডিয়া আমার মাথায় থাকতো। আর একটা জিনিস বলে রাখি, রাইটিং সবসময় চেষ্টা করবে নিজের ভাষায় লেখা। এর আগে আমি CHSL এর মেন দিয়েছিলাম, সেখানেও ছিল রাইটিং, ক্লার্কশিপের রাইটিং দিয়েছি, নিজের মতো করে লিখেছি, তাই আমার মনে হয় আমি একটু নাম্বার মোটামুটি পেয়েছি। এক্সামিনার যারা হয় ওরা একদম কপি পেস্ট টের পায় যে একটা টপিক পুরোপুরি একদম মানে মুখস্থ করলাম ওইটাই ঝেপে দিলাম, ওরকমটা করলে আমার মনে হয় যে নাম্বার একটু কম পাওয়া যায়। আর যারা একদম নিজের মতো করে লেখে তাদেরকে আমার মনে হয় নাম্বারটা ঠিকঠাক দেওয়া হয়, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো চলো, ভিডিওটা এটুকুই ছিল। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, যারা ক্লার্কশিপের আরও অ্যাসপিরিয়েন্ট আছে ওদের সঙ্গে শেয়ার করে দিও। আরও কিছু তোমাদের ক্লার্কশিপ সম্পর্কে জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমার মেল আইডি দেওয়া থাকবে ডিসক্রিপশানে, মেল করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ট্র্যাকম্যানস লাইফ টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো। জয়েন করে আমি তোমাদের সঙ্গে আজকেই একখানা PDF শেয়ার করে দেবো, ওখানে তোমরা টপিক অনেক আছে, PDFটা দাদারা খুব সুন্দরভাবে বানিয়েছে, প্রচুর টপিক আছে, ওই সব টপিকের তোমরা হেল্প নিতে পারো। চলো, বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।